গণ অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেদিনই দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতা এলে তার দলের অনেক নেতা গোপনে দেশ ছেড়েছেন। নারায়ণগঞ্জের সবচেয়ে আলোচিত নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানও সপরিবারে গোপনে দেশ ছাড়েন বলে খবর বের হয়, তবে তার দেশ ছাড়ার সঠিক তথ্য পাওয়া যাচ্ছিল না। সরকার পতনের দুদিন আগে তথা ৩ আগস্ট শামীম ওসমান দেশ ছেড়েছেন বলে চাউর হয়েছিল, কিন্তু তিনি সেদিন ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সাংবাদিকদের জানান তিনি দেশেই আছেন। কিন্তু এবার তার দেশ ছাড়ার সত্যতা নিশ্চিত হওয়া গেছে। চলতি মাসের ৫ সেপ্টেম্বর অর্থাৎ সরকার পতনের ঠিক ১ মাসের মাথায় তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরগাহে দেখেছেন একজন ফ্রিল্যান্সার ফটোগ্রাফার ও নির্মাতা। একটি ভিডিও সোশ্যাল মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। ভিডিওটি উর্দু ভাষায়। বাংলা করলে হয়, শামীম ওসমান সাহেবকে সালাম পৌঁছানোর সামর্থ্য দাও, শেখ হাসিনা সাহেবাকে শানদার সাফল্য দান করে বাংলাদেশে ফিরে যাওয়ার ভাগ্য দান করো। কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর শামীম ওসমান ও তার সহযোগীদের গুলি ছোড়ার অভিযোগ রয়েছে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত ১৯ জুলাই বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া বঙ্গবন্ধু সড়কে সে সময় আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামীম ওসমানের নেতৃত্বে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল বের করে। ভিডিওতে দেখা যায় শামীম ওসমান ও তার কয়েকশো অনুসারী আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে শহরের চাষাড়া এলাকার থেকে বঙ্গবন্ধু সড়কে ২ নম্বর রেলগেট এলাকার দিকে আন্দোলনকারীদের ধাওয়া দিচ্ছেন। তার সঙ্গীদের কয়েকজন আন্দোলনকারীদের উপর গুলি ছুড়ছেন। ইতিমধ্যে শামীম ওসমানের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।